যদি বাধা আসে লড়াই হবে সবার সবার। ঠিক কি না বলো? সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যে দেশ মসজিদের দেশ, যে দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেকটির বদলে হক্কানি বীর বাসাক আলে বড় বাবা লুঙ্গি পরা শিখিয়েছেন, হরনামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান আশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে যে দেশের মুসলমান ঘুমোতে যায়, ফজরের আযান শুনলে আমার তাদের ঘুম ভাঙে, এই বাংলাদেশে মুসলমানের দেশে তকসুর নামে একজন প্রগতিশীল তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা কোথায় কোথায় ইসলামের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলো? আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সকল বাংলাদেশের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। বন্ধুগণ, নবীকে থাকতে দেওয়া হলো না মক্কায়, তিনি চলে গেলেন। আর মুসলমান মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায়, নবীকে মক্কায় থাকতে দেওয়া হলো না। সেই নবী হেঁটে গেলেন, মাথার উপরই মেঘের ছায়া, মেঘমালা ছায়া দিয়ে যায়। যেই নদী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদমের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায়। এই নবীজি মক্কায় থাকতে পারলেন না, চলে যাওয়া লাগলো মদিনায়। মুসলমান মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর এক নজর না দেখলে পাগল হয়ে যেত। মায়েরা আমার, বোনেরা আমার, কবির মনোযোগ। আল্লাহর নবী চলে গেলেন রাতের আধারে, নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকালবেলা, গিয়া দেখে নবী নাই। নবী গেল কই, নবী গেল কই? সবাই বলে আমরা জানি না কোথায় গিয়ে